সত্যবাদিতার ফল। আজকের গল্প একটি ছোট্ট ছেলেকে নিয়ে, যার নাম ফায়াজ। সে থাকে এক সুন্দর গ্রামে, চারপাশে সবুজ ধানক্ষেত। একদিন বিকেলে ফায়াজ তার মায়ের কাছে বলল, আম্মু, আমি খেজুর খেতে চাই, আমাকে কিছু টাকা দাও, আমি বাজার থেকে খেজুর কিনে আনব। ফায়াজ বাজারে গিয়ে এক দোকানদারের কাছ থেকে খেজুর কিনল। দোকানদার ব্যস্ত ছিল অনেক ক্রেতা সামলাতে। ভুল করে সে ফায়াজকে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি খেজুর দিয়ে ফেলল। ফায়াজ খুশি মনে খেজুর নিয়ে বাড়ি ফিরল, কিন্তু বাড়ি গিয়ে তার মা খেয়াল করলেন খেজুর বেশি এসেছে। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কত টাকার খেজুর কিনেছ? ফায়াজ বলল, আম্মু, 10 টাকা, কিন্তু দেখছি এখানে অনেক বেশি খেজুর। মা গম্ভীর স্বরে বললেন, বাবা, এগুলো আমাদের হক নয়। মুসলমান কখনো অন্যের জিনিস নিজের কাছে রাখে না। তুমি এখনই দোকানদারের কাছে খেজুরগুলো ফেরত দিয়ে আসবে। ফায়াজ একটু চুপ করে রইল। তার মনে প্রশ্ন এলো, আমি চাইলে তো এগুলো রেখে দিতে পারি, কেউ জানতেও পারবে না, কিন্তু যদি আল্লাহ জানেন? মায়ের কথা ভেবে সে সিদ্ধান্ত নিল, না, সত্যকে আড়াল করা যাবে না। ফায়াজ খেজুর নিয়ে আবার দোকানদারের কাছে গেল। ভদ্রভাবে বলল, চাচা, আপনি ভুল করে আমাকে বেশি খেজুর দিয়েছেন, এগুলো আমি ফেরত দিতে এসেছি। দোকানদার অবাক হয়ে তাকিয়ে বললেন, বাবা ফায়াজ, তুমি চাইলে এগুলো নিজের কাছে রেখে দিতে পারতে, তুমি কেন ফেরত এলে? ফায়াজ দৃঢ় কণ্ঠে বলল, আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ সত্য কথা বলে আল্লাহ তার বরকত বাড়িয়ে দেন। দোকানদারের চোখে পানি এসে গেল। তিনি কণ্ঠ ভারী করে বললেন, বাবা ফায়াজ, আজ তুমি আমাকে শিক্ষা দিলে। আমি এতদিন অনেকবার মানুষকে ঠকিয়েছি, কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি আর প্রতারণা করব না। চারপাশের বাজারের মানুষ ঘটনাটি দেখে অবাক হল। সবাই ফায়াজকে অভিনন্দন জানাতে লাগল। বন্ধুরা, এ গল্প থেকে আমরা কি শিখলাম? সত্যবাদিতা আমাদের ঈমানের অঙ্গ। সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে, আর আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সব সময় সত্য বলে।